এমন কিছু কাজ রয়েছে যেই কাজগুলো কোনো মুসলমানই করতে পারে না। কাজগুলো এতটাই জঘন্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য জাহান্নামের হুঁশিয়ারি পর্যন্ত দিয়েছেন। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ৩ শ্রেণীর ব্যক্তি রয়েছে যাদের জন্য জাহান্নাম অবধারিত। ১ নম্বর, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, এই ব্যক্তির জন্য জাহান্নাম অবধারিত। ২ নম্বর, যে ব্যক্তি অভ্যস্ত মদ্যপায়ী। অভ্যস্ত মদ্যপায়ী বলতে যে ব্যক্তি নিয়মিত মদ পান করে, মানে চলতেই থাকে, নেশাগ্রস্ত যেই ব্যক্তি। ৩ নম্বর, যে ব্যক্তি জাদুতে বিশ্বাসী, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। বড়ই আফসোস, আজ আমরা এই গুনাহগুলোর ভিতরে অনেকটাই প্রবেশ করে ফেলেছি। সবচেয়ে বেশি ভয়ঙ্কর যে গুনাহটা আমাদেরকে আষ্টেপৃষ্ঠে করে ধরেছে সেটা হচ্ছে মদ্যপায়ী। অভ্যস্তভাবে মদ্যপায়ী সমাজের আজ রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে। আজ আমরা যারা যুবক রয়েছি, একটু ডিপ্রেশনে গেলেই, একটু টেনশনে গেলেই, একটু হতাশা আমাকে আটকে ধরলেই আমরা আড্ডার ছলে বিভিন্নভাবে নেশার মধ্যে চলে যাচ্ছি, মদ পানের সাথে অভ্যস্ত হয়ে পড়ছি। এই গুণাটা এতটাই ভয়ঙ্কর যে হাদিসের মধ্যে আসছে, যদি কোনো ব্যক্তি মদ পান করে, একবার যদি কোনো ব্যক্তি মদ পান করে, তাহলে ৪০ দিন পর্যন্ত তার নামাজ কবুল করা হয় না। যদি সে তওবা করে, আল্লাহ তাআলা তওবা কবুল করবেন। দ্বিতীয়বার যদি সে আবার মদ পান করে, তাহলে তার ৪০ দিন পর্যন্ত নামাজ কবুল করা হয় না। যদি সে তওবা করে, আল্লাহ তার তওবা কবুল করবেন। তৃতীয়বার যদি আবার সে মদ পান করে, তাহলে ৪০ দিন পর্যন্ত তার নামাজ কবুল করা হয় না। যদি সে তওবা করে, তাহলে তার তওবা কবুল করা হবে। কিন্তু চতুর্থবার গিয়ে যদি সে মদ পান করে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা তার তওবাও কবুল করবেন না, আল্লাহ তাআলা তার নামাজও কবুল করবেন না। এই অবস্থায় যদি কেউ মৃত্যুবরণ করে, তাহলে সে জাহান্নামী হয়ে যাবে। এটা বড়ই ভয়ঙ্কর একটি বিষয়। আমরা যারা এই মদ পান থেকে বিরত রয়েছি, মদের নেশা থেকে যারা বিরত রয়েছি, এজন্য আল্লাহ তাআলার কাছে লক্ষ কোটি বার শুকরিয়া আদায় করা দরকার যে মহান রব এই ফিতনার যুগে, এই ডিপ্রেশনের যুগেও আমাদেরকে এইরকম নেশা থেকে, জঘন্য কাজ থেকে আমাদেরকে হেফাজত করেছেন। কারণ আমাদের মতোই অনেক যুবক আছে যারা কিন্তু এগুলোতে অভ্যস্ত হয়ে গিয়েছে। আমাদের চেষ্টা করতে হবে নিজেদের ভালো থাকার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা, এবং যে সমস্ত ভাইরা এ পথে চলে গিয়েছে তাদেরকে একটু মোটিভেট করে, তাদেরকে একটু দাওয়াত দিয়ে আবার ভালো পথে ফিরিয়ে নিয়ে আসার জন্য। তো আমাদের চেষ্টা করতে হবে, বাকিটা আল্লাহ তাআলা করবেন। আমরা সকলেই প্রত্যেকের জন্য দোয়া করব এবং প্রত্যেকেই যেন এই ফিতনার জামানায় ভালো থাকতে পারি, ফিতনা থেকে দূরে থাকতে পারি। আল্লাহর কাছে এই দোয়া সর্বক্ষণ করব। আল্লাহ তাআলা আমাদের সকলের সুস্থ রাখুক এবং সঠিকভাবে সুন্নাহর আলোকে জীবনযাপন করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।